আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসেন স্যান্ডউইচ খাই আর ওই পিছনের পেইন্টিংটার গল্প শুনি। অনেক দিন থেকে ক্যানভাসটা কিনে রেখে দিছি, কিন্তু কিছুই আঁকা হয় নাই কারণ আমি অনেক ব্যস্ত থাকি। এক সপ্তাহ অসুস্থ থাকার বদৌলতে আমার কিছু ফ্রি টাইম ছিল অ্যান্ড আমি ওই দিনই ফার্স্ট উঠে বসছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তো মনে হলো যে করি কিছু, ভালো লাগতেছে না। আর রঙের অবস্থা তো দেখলেনই, ব্রাশও আমি মাত্র 3টাই খুঁজে পাইছি। তো ব্রাশগুলো অনেক বাজে অবস্থা ছিল, আমি ধুয়ে আনছি, তো ভিজা ব্রাশ দিয়ে একটু ইয়ে করতেছিলাম যে কি আঁকা যায়। এরপর আমার মনে হইলো আমার তো পেন্সিল, ইরেজার, কম্পাস এগুলাও লাগবে। তো আমি এগুলো খুঁজে টুজে নিয়ে আসছি, কাজের সময় কোনো কিছু পাওয়া যায় না, এরপর পেন্সিল ঘুরাইছি আর পেন্টিং রেডি হয়ে গেছে। একদম ম্যাজিক। না, ম্যাজিক দিয়ে কিচ্ছু হয় না, পেন্সিল দিয়ে আমার আগে অনেকক্ষণ আঁকাআঁকি করা লাগছে। এন্ড ভিডিও করার সময় আমার হাতটা একটু শেক হচ্ছিল। আহ, আমি অসুস্থ ছিলাম, আগেই বলছি তো। আর আমার ভিডিও আমি যে স্ট্যান্ডটা দিয়ে করতাম আগে, সেটা ভেঙে গেছে। কেমনে ভাঙছে আমি জানি না, বাট ভেঙে গেছে খুবই বাজেভাবে, 2-3 জায়গা থেকে ভেঙে গেছে, হুট করে দেখছি। তো আমার হাতে নিয়েই সব ভিডিও করতে হয়, আমি খুঁজতেছি একটা স্ট্যান্ড লাগবে আমার এখন ভিডিওর জন্য। তো এই জন্য অনেক বেশি হাত কাঁপতেছিল, প্লাস অনেক বিরক্ত লাগতেছিল যে স্ট্যান্ডটা থাকলে আমি অনেক ইজিলি জিনিসগুলো করতে পারতাম। তো আমি আইকা নিতেছিলাম পেন্সিল দিয়া, যেটা অনুযায়ী আমি একদমই আঁকি নাই। এগুলার কালার করার সময় আমি শেপই চেঞ্জ করে দিছি, বাট একটু আইডিয়ার জন্য আর কি। আর ক্যানভাসে এটা আমার ফার্স্ট টাইম কিছু আঁকা আঁকি ছিল, আমি আঁকতে পারি না তেমন, বাট মন চায় একটু আঁকি, মানুষ কত সুন্দর আঁকা আঁকি করে এটা দেখে। আর ক্যানভাসে ট্রাই করার একটু ইচ্ছা ছিল। তো পেন্সিল দিয়ে পরে এই যে এখানে একটা গোল্লা দিছি, যে হুদাই আমি তো একটা কম্পাস আনছিলাম না আঁকার জন্য, কিন্তু আমি তাও পেন্সিল দিয়ে বাহাদুরি দেখায় কেন জানি এটা দিছি। হ্যাঁ, এরপর একটা পাতা এঁকে দিছিলাম, একটু নেচার নেচার ভাইব রাখতে চাইছিলাম, তো পাতা আঁকতেছিলাম। এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এই পাতাগুলোর শেপ আমি পরে যাচ্ছে তাই করে কালার করার সময় শেষ করে দিছি, কারণ যখন আমি পাতাটা কালার করতেছিলাম ততক্ষণে আমার আঁকা আঁকির মুড চলে গেছে। কারণ এই যে রঙের অবস্থা দেখেন, একে তো প্রায় শেষ। ও, আরো মজার কথা হচ্ছে, আমি যে বাসায় ওই যে রং করার যে সুন্দর প্যালেট থাকে না, গোল গোল ইয়েওয়ালা, কি বলে ওটাকে, যাই হোক, ওটা ছিল, বাট আমি খুঁজে পাচ্ছি না। and খোঁজার মতো এনার্জি ধৈর্য কিছুই আমার নাই এই বিশ্রী বিধি বিশ্রী রং দিয়ে। পরে আমি দেখাচ্ছিলাম যে আমার ওই কালারের যে বক্সের উপরে ঢাকনা, ওটার উপরে কালার মিক্স করতে হয়েছিল। পরে আমি একটা বাটি নিয়ে নিছিলাম, যেটা আমার ভিডিওতে অবশ্যই দেখাই নাই, কারণ ওই পর্যন্ত যেতে যেতে আমার আঁকার ধৈর্য শেষ, ভিডিও করার ধৈর্য শেষ হয়ে গেছিল। আর কালার মিক্সিং এ আমার কাছে এক্সাক্ট কালারগুলো ছিল না, কালার মিক্সিং করে করে আমার মানে এত বিরক্ত লাগতেছিল। আর যেহেতু ওই কালার বক্সের উপরের ঢাকনাটা হচ্ছে কাগজের, তো আরো অনেক হিজিবিজি অবস্থা হয়ে গেছিল। তো তারপরে আমি একটুখানি পেইন্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম জাস্ট, তারপরে ফুল পেইন্টিং করার পর মনে হলো ও, আমি তো ভিডিও ক্লিপ নেই নাই। আচ্ছা যাক, পেইন্টিং শেষ করছি। সো এই ছিল গল্প, আল্লাহ হাফেজ।